নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে নিফটি 50 একটি টপ কোয়ালিটি কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য লাস্ট 5 বছরের সবথেকে লোয়েস্ট ভ্যালুয়েশনে চলে এসেছে। তবে এই কোম্পানি মার্কেট ডাউন সাইডে আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করতে সক্ষম, কারণ এই কোম্পানির বিজনেস লাস্ট বহু বছর ধরে নিজের ইন্ডাস্ট্রির একেবারে টপ কোয়ালিটি বিজনেসের র্যাঙ্কিং করছে। তার সাথে কোম্পানি বর্তমানে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে আছে এবং লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইনও কোম্পানি পোস্ট করে আছে। 2008-এর মার্কেট ক্রাইসিসে এই কোম্পানি ঠিক যেরকম ভ্যালুয়েশন ডিমান্ড করেছিল, বর্তমানে কোম্পানি ঠিক সেরকম টাইপেরই একেবারে লো ভ্যালুতে ট্রেড করছে। যে কারণে আমার মত অনুযায়ী আমি মনে করছি প্রত্যেকটা ইনভেস্টরের এরকম টাইপের কোম্পানিতে অপরচুনিটিকে অবশ্যই চেক আউট করা দরকার। কেন আমি কোম্পানিটা নিয়ে এত বুলিশনেস প্রোভাইড করছি, সেই প্রত্যেকটা সাইন, কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন আমি এই ভিডিওতে আপনার সাথে প্রেজেন্ট করব। তার আগে স্পষ্ট বলে দিই, এই কোম্পানিতে আমি আমার নিজের পোর্টফোলিওতে হাই অ্যালোকেশনে হোল্ড করছি, যে কারণে আমার ডিসিশন কিছুটা বায়াসড হলেও হতে পারে। আমার দ্বারা কোনো ধরনের ইনফ্লুয়েন্সে কোনো ডিসিশন নেবেন না। আপনার যদি পছন্দ হয়, আমার অ্যানালাইসিসের সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর এই কোম্পানিতে সঠিক অ্যালোকেশন মেনটেন করতে পারবেন। যদিও এই ধরনের কোম্পানিতে অ্যালোকেশন বেশি হলেও কোথাও কোনো প্রবলেম আসবে না, কারণ মার্কেট ক্র্যাশে যেরকম কোম্পানির ডাউনে তো সব কোম্পানি মার্কেট ক্র্যাশে যেতে পারে, কিন্তু এই কোম্পানি যে রিকভারি করতে পারবে তার সমস্ত সাইন কোম্পানির মধ্যে রয়েছে। কারণ এই কোম্পানি নিফটির টপ 50 কোম্পানির মধ্যে নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশন লাস্ট বহু বছর ধরে মেনটেন করছে এবং বর্তমানেও কোম্পানির কোনো প্রবলেম নেই এবং ফিউচারেও এই ধরনের বিজনেস চলতে থাকবে, যে কারণে কোনো রিস্ক আমি এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি না। চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালু ঠিক কি পজিশনে রয়েছে সমস্ত পয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি, গতকালও মার্কেট ডাউন সাইডে আমি এই কোম্পানিতে অ্যাকুমুলেশন করেছি। কেন করেছি, কোম্পানির মধ্যে কি কি পজিটিভ সাইন আছে দেখুন। এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, 3,74,000 কোটি মার্কেট ক্যাপ, কোটাক গ্রুপের কোম্পানি, কোটাক মহিন্দ্রা ব্যাংক। তো ডেফিনেটলি আপনার ক্যাপিটালকে কোম্পানি প্রোটেক্ট করবে, কারণ ইন্ডিয়াতে আজ অব্দি এই কোটাক মহিন্দ্রা ব্যাংকে আদার্স অনেক কোম্পানিতে অনেক ধরনের নেগেটিভ নিউজ এসেছে। কোনো কোম্পানির ট্যাক্স চুরি নিউজ এসেছে, কোনো কোম্পানি তাদের ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা দিয়েছে সেরকম টাইপের নিউজ এসেছে, কিন্তু এই কোম্পানিতে আজ অব্দি কোনো ধরনের ডুপ্লিসিটি কেসে এই প্রমোটার ফাঁসেনি। তো একটা সৎ প্রমোটার এই কোম্পানিটাকে ম্যানেজ করছে। টপের থেকে কোম্পানি একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে রয়েছে। এমনকি যদি আমি সবার প্রথমে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু দেখাই, যেহেতু ব্যাংকিং কোম্পানি, প্রাইস টু বুক ভ্যালু দিয়ে আমরা এই কোম্পানির ভ্যালুয়েশন করে থাকি। 2 টাইম প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করছে, কিন্তু যদি আমি কোম্পানির প্রাইস টু বুকের মধ্যে যাই, এখানে হিস্টোরিক্যাল প্রাইস টু বুক আমি ওপেন করছি, লাস্ট 5 বছরের সব থেকে লোয়েস্ট প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করছে। এমনকি যদি আমি ম্যাক্সিমাম চার্ট ওপেন করি, 2008-9 এর মার্কেট ক্রাইসিসে, এখানে ভালো করে দেখুন, 2008-এর মার্কেট ক্রাইসিসের পরে কোম্পানি 1.4 টাইম প্রাইস টু বুকে গেছিল। সেই লেভেলের কারেকশন কোম্পানি দেখায়নি। রিসেন্টলি নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানি তার থেকে একটু উপরে রয়েছে, কিন্তু লাস্ট 10 বছরের সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশন বর্তমানে কোম্পানি ডিমান্ড করছে। প্রাইস চার্টের মধ্যে যদি আমি আসি, 10 বছরে কোম্পানির প্রাইস অনেক উপরে গেছে, কিন্তু মাথায় রাখতে হবে কোম্পানির একটা ভ্যালু বলে একটা বিষয় থাকে। তো ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে, কারণ লাস্ট 5 বছরে কোম্পানি 2021-এ যে পজিশনে ছিল 344, এখন কোম্পানি রয়েছে ওই 400-র আশেপাশে। তাহলে দেখুন এই 5 বছরে কোম্পানি তাদের বিজনেসকে কি চেঞ্জ করলো। আমি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, লাস্ট 5 বছর যদি আমি হিসাব করি, তাহলে 33,000 কোটি রেভিনিউ থেকে কোম্পানি তার রেভিনিউকে দুগুণের বেশি করে ফেলেছে। আমি যদি বটম লাইনে আসি, তাহলে কোম্পানির বটম লাইন 12,000 কোটি থেকে 50%-এর বেশি গ্রোথ করে 19,000 কোটিতে এসেছে। তাও কোম্পানির আদার ইনকাম একটু স্লোডাউনের পরেও কোম্পানি এই পজিশনে রয়েছে। লাস্ট 3 বছর এবং 5 বছরে কোম্পানি তার প্রফিটকে এই পার্সেন্টেজ গ্রোথ করেছে, কিন্তু লাস্ট 5 বছর ধরে কোম্পানিটা জিরো রিটার্ন প্রোভাইড করে আছে। মানে একটা ওভারসোল্ড জোনে এই কোম্পানি রয়েছে। এবং মাথায় রাখবেন, কোয়ালিটি কোম্পানি, নিফটির একটা টপ হোল্ডিং কোম্পানি। আর এই কোম্পানির যদি আমি ব্যালেন্স শিটের মধ্যে আসি, কন্টিনিউয়াসলি যেহেতু কোম্পানি তাদের রিজার্ভকে ইনক্রিজ করেছে, আর রিজার্ভ ইনক্রিজ হলে কোম্পানির বুক ভ্যালু বাড়ে, যে কারণে কোম্পানিটা ধীরে ধীরে কন্টিনিউ সস্তা ভ্যালুয়েশনের দিকে চলে আসছে। আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিসের মধ্যে এফআইআই তাদের স্টেককে কিছুটা রিডিউস করলেও
ডিআইআই কন্টিনিউ সেই স্টেক পারচেস করেছে, এমনকি রিটেল পাবলিকের কাছ থেকেও যতটা স্টেক বেরিয়েছে সমস্ত স্টেক এখানে কন্টিনিউয়াসলি ডিআইআই পারচেস করেছে। এবার ডিআইআই এর মধ্যে যতগুলো ডিআইআই রয়েছে মিউচুয়াল ফান্ড হাউস, তার মধ্যে শুধুমাত্র এলআইসি কিছুটা স্টেক রিডিউস করেছে, বাকি সমস্ত মিউচুয়াল ফান্ড কন্টিনিউয়াসলি এই 4-5 বছরে তাদের স্টেককে ইনক্রিজ করেছে। এসবিআই মিউচুয়াল ফান্ড 3.5% স্টেক থেকে ইনক্রিজ করে 6% স্টেকে চলে গেছে। এইচডিএফসি মিউচুয়াল ফান্ড 1% স্টেক থেকে ইনক্রিজ করে 3 গুণ করেছে। ইউটিআই মিউচুয়াল ফান্ড, যতগুলো মিউচুয়াল ফান্ড হাউস আছে প্রত্যেকে এই কোম্পানির উপর বুলিশ রয়েছে, যেটা কোম্পানির শেয়ার হোল্ডিং দেখলেই বোঝা যাচ্ছে কন্টিনিউয়াসলি। এবং ইন্ডিয়ার একেবারে টপ লেভেল মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টেড। পারাক পারিখের নাম এখানে পেয়ে যাচ্ছেন, নিপন মিউচুয়াল ফান্ড পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড, কোটাক মিউচুয়াল ফান্ড নিজেও এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে। এবং রিটেল পাবলিকের স্টেকও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিটেলের স্টেক কিন্তু কন্টিনিউ রিডিউস হয়েছে। তার মানে কি, লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে। প্রোমোটার 25% ছিল, এখনো 25% স্টেকই রয়েছে। আমি যদি কোম্পানির আদার্স পয়েন্টস এর মধ্যে আসি, তাহলে কোম্পানি 11.2% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা ব্যাংকিং কোম্পানি হিসেবে 12 থেকে 15% রিটার্ন অন ইকুইটিকে আমরা একটা কোয়ালিটি রিটার্ন হিসেবে দেখে থাকি। কোম্পানির রিটার্ন অন অ্যাসেট 2% রয়েছে। কোম্পানির পিইজি রেশিও 19-এর পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে, আর এই কোম্পানির ইন্ডাস্ট্রির পিই 15.9। আমি যদি এই কোম্পানির পির গ্রাফের মধ্যে আসি, তাহলে লাস্ট 10 বছরে কোম্পানির পিইও কিন্তু সব থেকে লোয়েস্ট পজিশনে রয়েছে। কিন্তু যদি আপনি কোম্পানির আর্নিং দেখেন, তাহলে কোম্পানির আর্নিং কিন্তু কন্টিনিউ গ্রোথ করেছে। তাহলে কোম্পানির আর্নিং কন্টিনিউ গ্রোথ হচ্ছে, যে কারণে কোম্পানির পি সস্তা রয়েছে। পি লাস্ট 5 বছরে সব থেকে লোয়েস্ট পজিশনে রয়েছে। ডেট টু ইকুইটি ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে দেখা প্রয়োজন হয় না, কারণ ব্যাংকিং কোম্পানি ধার নিয়েই ব্যবসা করে। তো কোম্পানি তার টপের থেকে প্রাইস ডিসকাউন্টে রয়েছে। ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানির প্রাইস টু বুক পারফেক্ট পজিশনে রয়েছে। মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে যেহেতু লার্জ ক্যাপ, আপনার কোম্পানি আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করবে, এবং প্রাইস যথেষ্ট পরিমাণে একটা কারেকশন মোডে রয়েছে। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক এই টাইপের কোম্পানিতে যদি পারচেস করতে কারোর ভয় লাগে, তাহলে স্টক মার্কেট অ্যাকচুয়ালি তাদের জন্য নয়। কারণ এই টাইপের কোম্পানিতে লোয়ার লেভেলে গেলে যদি একটু হাই অ্যাকুমুলেশনও হয়ে যায়, কোনো টেনশনের বিষয় থাকে না, কারণ এগুলো একটা কোয়ালিটি কোম্পানি লিস্টে রয়েছে, এবং লাস্ট বহু ডেকেডস ধরে এই কোম্পানি ইনভেস্টরদের ওয়েলথ ক্রিয়েশন করে দিয়েছে। আর ব্যাংকিং সেক্টর যে কোনো ইকোনমির জন্য ব্যাকবোন হিসেবে কাজ করে। আর ইন্টারেস্ট রেট সাইকেল ঠিকঠাক পজিশনেই রয়েছে, কোনো সেরকম নেগেটিভ সাইন নেই। তো সমস্ত পজিটিভ সাইন এই কোম্পানির জন্য। এমনকি এনপিএও যদি আপনি দেখেন, নেট এনপিএ ওই 0.36 এর আশেপাশে রয়েছে, মানে 0.4 এরও কম। তো সেই হিসেবে সব দিক থেকে পারফেক্ট। হ্যাঁ, গ্রোথ অতীতে যেরকম এক্সট্রিমলি হাই গ্রোথ করেছিল, ডবল ডিজিট 25-30%-এর উপরে কোম্পানি তাদের রেভিনিউকে গ্রোথ করতে পেরেছিল, কিন্তু বর্তমানে সেই গ্রোথটা কোম্পানি করতে পারছে না। তবে কন্টিনিউয়াসলি যেহেতু কোম্পানির একটা প্রাইস কারেকশন মোডে এসেছে এবং কোম্পানির ভ্যালুয়েশন কারেক্ট করেছে, তবে আর্নিং কন্টিনিউ গ্রোথ হচ্ছে, মানে অতীতের মতন সুপার ডুপার গ্রোথ না হলেও কন্টিনিউ কিন্তু কোম্পানি আর্নিং ইনক্রিজ করতে সক্ষম রয়েছে। তো একটা কোম্পানিকে আমরা কোয়ালিটি কোম্পানি লিস্টে রাখার জন্য, সেফটির জন্য ইউজ করার জন্য যেই টাইপের কোম্পানি দেখে থাকি, এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন অ্যাভেলেবেল রয়েছে। আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন, আপনারা দেখতে পাবেন যে তাদেরও সেই একই ভিউ থাকবে। কারণ বর্তমানে ইন্ডিয়ার সমস্ত মিউচুয়াল ফান্ড হাউসগুলো এই কোম্পানিতে তাদের একটা স্টেবল স্টেক হোল্ড করছে, কোয়ালিটি মিউচুয়াল ফান্ড হাউসগুলো। তো সেই হিসেবে আমার মত অনুযায়ী ক্যাপিটালকে মার্কেট ডাউন সাইডে প্রোটেক্টও পাবেন, আর তার সাথে যেহেতু লোয়ার ভ্যালুতে রয়েছে, প্রাইস অ্যাপ্রিসিয়েশনের একটা স্কোপ কোম্পানিতে ফিউচারে থাকতে পারে। তো আর কি বলার আছে, আমার যা যা বলার ছিল আমি সেগুলো বললাম। আপনারা ডিসিশন নিন যে এই কোম্পানি থেকে কি ডিসিশন নেওয়া উচিত। আশা করছি আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন। তারপরে অ্যালোকেশন মেনটেন করবেন, অতিরিক্ত হাই অ্যালোকেশন দেবেন না, কারণ পোর্টফোলিওতে আদার্স কোম্পানিও আপনাকে ডাইভার্সিফিকেশন করতে হবে, তাতে করে আপনি সঠিক লেভেলের পোর্টফোলিওকে গ্রোথ করতে পারবেন। আর কারোর কাছে যদি অলরেডি থেকে থাকে, যদি মনে করছেন যে নেগেটিভে রয়েছে, আমার মত অনুযায়ী আপনারা আরো ডিসিশন নিতে পারেন। কি ডিসিশন, সেবি রুলসের এগেইনস্টে গিয়ে বলা যায় না, আর এটাকে বাই সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেনও না। আর স্টক মার্কেটকে যদি একদম জিরো থেকে শিখতে চান, কি করে মার্কেট সাইকেল কাজ করে, প্রাইস স্ট্রাকচার কি করে তৈরি হয়, প্রাইস কোন কোন পয়েন্টসের উপর বেস করে উপরে অথবা নিচে যেতে পারে, তার সাথে কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন, কোনো কোম্পানি তাদের ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা,
নিজে ইনভেস্ট করার জন্য কোম্পানি কোথা থেকে খুঁজে বের করতে হয়, এই সমস্ত পয়েন্টস এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন পর্যন্ত আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। যদি শিখতে ইন্টারেস্টেড থাকেন, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন এবং মার্কেট নিয়ে সিরিয়াস, তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন নিচের দেওয়া স্ক্রিনে মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।